আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আব্দুল্লাহ আল মেহেদি, প্যাসিভ বাংলা আর্নিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্যাসিভ বাংলাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওকে। একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে, না কি কথা বলবো, সব কথাই তো আপনাদের সাথে শেয়ার করি। ওকে, আজকে আমরা যে জিনিসটা করব, আমরা এতদিন ধরে শিখতেছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মটাকে ইউজ করে একটা ফ্রি ওয়েবসাইট বানাতে হয়। আজকে আমরা যে জিনিসটা করব, আজকে আমরা ট্রাই করব যে একটা পেইড ওয়েবসাইট, মানে টাকা দিয়ে কেনা একটা ডোমেইন এবং হোস্টিংটাও টাকা দিয়ে কেনা এমন একটা ওয়েবসাইটের আউটলাইনগুলো কি কি হয়, সেটাতে কি কি অপশনগুলো থাকে, কিভাবে সেই কাজগুলো করতে হয়। যদি আমি কিছু কাজ করছি, আমার উচিত ছিল প্রথম থেকে দেখানো, তারপরেও সমস্যা নাই, আমি একদম ফ্রেশ একটা প্রজেক্ট করব। একদম ফ্রেশ, একদম এ টু জেড ফ্রেশ একটা প্রজেক্ট আমি করব। আমি সেই প্রজেক্টটা, আমি সেটাতে আপনাদের এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো। তবে একটা কথা বলা বাহুল্য, আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে ভাই আপনি তো ওইটা করাচ্ছিলেন, তার ভিতরে আপনি কেন আবার এটা করাচ্ছেন? হ্যাঁ, ফ্রিটা আপনি কমপ্লিট করে তারপর আপনি পেইডটা ধরতে পারতেন না। আমার যেটা আমার কাছে মনে হচ্ছে যে না, আপনাদের দেখালে ভালো হবে, আমি সেইটা দেখাচ্ছি। আমি আমার মতো করে দেখাবো, আমি আমার মতো করে শুরু করব। তো আমিও আশাবাদী যে আপনারাও আমার সাথে কাজ শুরু করবেন এবং ভালোভাবেই কাজ করবেন ইনশাল্লাহ। তো ওকে, ঠিক আছে, আমরা সামনের দিকে আর কথা আগাবো না, আমরা সামনের দিকে চলে যাই। ওকে, আমরা একটা নতুন ট্যাব নিয়েছি। আমরা একটা নতুন ট্যাব এখানে নিয়েছি। আমি ইনকগনিটো মোডে আমি আপনাদেরকে সবসময় ক্লাসগুলো আসলে দেখিয়ে থাকি, ইনকগনিটো মোডে। আচ্ছা, মাঝে মাঝে হয়তো ঠাস ঠাস করে একটা সাউন্ড আসতে পারে। তা আসলে আমি আশা করবো যে কেউ কিছু মনে করবেন না, কারণ আসলে আমার পাশের বাসায় ওনার গাছে বেশ কিছু আশফল হয়েছে। হ্যাঁ, আমি জানি না আপনাদের এলাকাতে বা আপনারা যে যেখান থেকে দেখতেছেন সেটাকে কি বলে, লিচুর মতো কিন্তু ভিতরে সাদা, ছোট ছোট হয়। এখন ওই আঁশফলগুলো বাদুড়ে খেয়ে ফেলে, উনি ওইটা তাড়ানোর জন্য মোটামুটি ঠাস ঠাস করে প্রায় সব সময়। তা ঠিক আছে। তা যাই হোক, বিশেষ করে এটা হচ্ছে রাতের বেলা। রাতের বেলায় বিশেষ করে উনি এই জিনিসটা করে থাকে আর কি। তা যেহেতু আমি রাতে রেকর্ডিং করতেছি, তো ওকে, ঠিক আছে, কথা আর বাড়াবো না, অলরেডি 2.5 মিনিট নষ্ট করে ফেললাম প্রায়। ওকে, আমরা এখন এখানে চলে আসবো। আমি যে সাইটটা করতেছি, ওয়ার্ডপ্রেসের পেইড যে সাইটগুলো থাকে, সেই সাইটগুলোর ড্যাশবোর্ডে ঢুকতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে কি করা লাগে, আগে আমাদের ইউআরএলটা লিখতে হবে, সেই ওয়েবসাইটের ইউআরএল। তো ইউআরএলটা কি? নিউ জব পোর্টাল 24.com। ওকে, আমরা এটা, আমরা এই ওয়েবসাইটটাতে যাই, দেখি ওয়েবসাইটটা। আচ্ছা, আমরা দেখতে পারতেছি যে নাথিং ফাউন্ড, সরি, এই ওয়েবসাইটের ভিতরে কিছুই নাই। তো ওকে, আমরা এই ওয়েবসাইটের এবার ড্যাশবোর্ডে ঢুকে যাব। ড্যাশবোর্ড কি আপনারা এর আগে জেনেছেন? যদি মনে না থাকে পিছনের ক্লাসগুলো দেখে আসেন। তো ওকে, ড্যাশবোর্ডে যাওয়ার জন্য যে জিনিসটা করতে হবে আমাদের, আমাদের এখানে এই সাইটে ডট কম এর পাশে একটা স্ল্যাশ চিহ্ন দেবো, WP-ADMIN, অ্যাডমিন। ওকে, এটা দিয়ে আমরা ইন্টার দিব। ওকে, এটা দিয়ে ইন্টার দেওয়ার পরে আমাদের এরকম একটা ফর্ম আসবে। এখানে এই যে নিউ জব পোর্টাল 24, এবং এখানে একটা পাসওয়ার্ড আছে। যদি আমি আপনাদের সামনে পাসওয়ার্ডটা দিচ্ছি না, আমি লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পরে এখানে ড্যাশবোর্ড চলে আসলো। ঠিক আছে, এইটা হচ্ছে পেইড যে ইয়েটা, সেটার ড্যাশবোর্ড। ওকে, আমরা পাশাপাশি আমরা আরেকটা কাজও করব, আমরা আমাদের ফ্রি যেটা ছিল সেটা ওপেন করব। অ্যাকচুয়ালি এটা ওপেন করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের দুইটাই দেখানো, যে ফ্রিটাতে কি সুবিধা আছে আর পেইডটাতে কোন সুবিধাটা নাই। ওকে, তো আমরা ফ্রিটাতে দেখতেছি যে আমাদের এখানে সাইট থাকে এবং রিডার লেখা থাকে, ড্যাশবোর্ড প্ল্যান। এখানে প্ল্যান বলতেছে এই কারণে যে তুমি প্রিমিয়াম থিম নাও, তুমি ডোমেইনটা কিনে নাও, ম্যানেজ পার্সেস, বিলিং হিস্টোরি, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো এখানে বলতেছে। তো আমরা যদি এখানে যাই, আমরা দেখি এখানে, হ্যাঁ, এই যে প্রিমিয়ামের কথা বলতেছে, আপগ্রেড করতে বলতেছে, মানে বিভিন্ন, যেহেতু ফ্রিতে তো ওরা তো চাইবে যে প্রিমিয়াম $8 আর পার্সোনাল $4, বিভিন্নতা বলতেছে। তা ঠিক আছে, আমরা এদিকে যাব না। আমরা যদি পেইডটাতে আসি তাহলে আমরা দেখব, আমি এটা, আচ্ছা এটা থাকুক, আমি এটাতে দেখব যে আমাদের এখানে ড্যাশবোর্ড আছে। ড্যাশবোর্ডের ভিতরে হোম এবং আপডেট অপশনটা আছে। আচ্ছা, এখানে ড্যাশবোর্ড আছে, এখানে ড্যাশবোর্ডের ভিতরে হোম আছে, আপডেট অপশনটা নাই। এখানে প্ল্যান আছে, বাট এটা, সরি, এটাতে, আচ্ছা আমি একটু দেখি তো কোনটাতে কি করতেছে। আচ্ছা, এটা আমি কেটে দেয়, এখন দরকার নাই। ওকে, তা আমি দেখতেছি যে আমার এইখানে আছে প্ল্যান, বাট আমার এইখানে কিন্তু
প্লান্টেন, এখানে পোস্ট মিডিয়া। ওকে, পোস্ট মিডিয়া পেজ, কমেন্ট, কন্ট্যাক্ট। আচ্ছা, ফ্রিটাতেও পোস্ট মিডিয়া লিঙ্ক আছে, অল লিঙ্ক, ঠিক আছে। এটাতে কিন্তু লিঙ্ক নেই, এখানে আবার টেস্টিমোনিয়াল আছে, ঠিক আছে। অল টেস্টিমোনিয়ালে ক্লিক করি, মানে জাস্ট এইসব জিনিসগুলো লাগে না অ্যাকচুয়ালি, হ্যাঁ, কাস্টমার নেম হাবি যাবি, ঠিক আছে। আমি এখান থেকে আমি এখানে আসি। তো এইটা হচ্ছে পেইড, এই যে নিউ জব পোর্টাল 24.com। ওকে, তা এইটা আছে, এইটাতে থাকার পরে আমাদের যে জিনিসটা হবে মূলত এইটা, এটাতে থাকার পরে যে অ্যাপিয়ারেন্স আছে, প্লাগ ইন আছে, ইউজার আছে। ওকে, তা আমরা যে জিনিসটা দেখতেছিলাম, আমি গতদিন আপনাদেরকে যে জিনিসটা বলেছিলাম যে আমরা অ্যাপিয়ারেন্সে আসার পরে আমরা হচ্ছে থিমে ক্লিক করলাম। গতদিন আমরা যে কাজটা করেছিলাম, অ্যাপিয়ারেন্সে আসার পরে আমরা থিমে ক্লিক করেছিলাম। এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে আমি এখন আছি ফ্রিটাতে। ওকে, তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এখানে কোন থিমটা আমাদের বর্তমানে অ্যাক্টিভ আছে, এই যে অ্যাক্টিভ লেখা রয়েছে, টেক্সট বুক, এটা অ্যাক্টিভ আছে। আর আমাদের যেটা পেইড, সেটাতে আছে এডুকেশন হাব। আমি কিন্তু গতদিন কি করছিলাম, আমি কিন্তু এখানে সার্চ করছিলাম এডুকেশন হাব, আমি এটা লিখে সার্চ করি, বাট আমাদের কিন্তু এখানে আসে নাই। ওকে, আমি যদি এটাতে আসি, আমি যদি অ্যাড নিউতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে লিখি এডুকেশন হাব, দেখি তো, এই যে এডুকেশন হাবটা চলে আসছে এবং অলরেডি এডুকেশন হাবটা কি আছে, এই যে এডুকেশন হাবটা চলে আসছে এবং অলরেডি এডুকেশন হাবটা কি আমাদের এখানে, আমার এখানে আমি ব্যবহার করতেছি, যে ইনস্টল করা আছে এডুকেশন হাবটা। ওকে, তাই আমি এডুকেশন হাবটা আমি এখান থেকে অ্যাক্টিভ করে দিলাম। আমি ক্লিক করলাম অ্যাক্টিভে। আচ্ছা, আমি দেখতেছি যে এডুকেশন হাবটা আমার অ্যাক্টিভ হয়ে আছে, বাট আমি এখানে কিন্তু এডুকেশন হাবটা পাচ্ছি না। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, আমি যদি এটা রিমুভ করে দিই, তাহলে আমি কিন্তু এখানে অ্যাড করার যে অপশনটা, সেটা কিন্তু আমি এখান থেকে কিন্তু আমি দেখতে পারতেছি না। ওকে, তা আমি এখানে চলে আসলাম পেইডটাতে, যে এডুকেশন হাবটা আমরা ইনস্টল করে, ঠিক সেম প্রসেস, যেহেতু আমার এটা ইনস্টল করা আছে। ওকে, ব্যাপার না, আমি আমি জেনারেট প্রেসটা আমি অ্যাক্টিভ করে দিই। ঠিক আছে, আমি জেনারেট প্রেসটা অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ করার পরে আমি আপনাদেরকে সাইটটা দেখাই। ঠিক আছে, এই যে এখান থেকে মাই, এখানে আবার ওই এটাতে দেখেন, ফ্রিটাতে মাই সাইটে আপনি ক্লিক করবেন, নানান ঝামেলা করবে, এটা না যাবে ওটাই যাবে। কিন্তু যখন আপনি হচ্ছে এটাতে দেখবেন, আপনি এটার পর মাউস রাখবেন, দেখবেন ভিজিট সাইট, এটা আপনি নতুন ট্যাবে ওপেন করবেন, এই দেখেন জেনারেট প্রেসটা এখন ওপেন হয়ে আছে। ওকে, আমি কি করব, আমি নর্মালি আমি অ্যাপিয়ারেন্সে থেকে থিমে আসলাম, অ্যাড নিউ। আমি পেইড ডোমেইন হোস্টিং নেওয়ালে ওয়ার্ডপ্রেসে যেভাবে কাজ করতে হয় সেটা দেখাচ্ছি। তো আমরা হচ্ছে এডুকেশন হাব, আমরা এটা নিয়ে বর্তমানে কাজ করবো। এটা আমার একটা স্টুডেন্ট, সে আমার অনলাইনের স্টুডেন্ট না, আমার পাশেই তার বাসা, সে এখান থেকে শিখতেছে। ওকে, তো আমরা এডুকেশন হাবটা এখান থেকে অলরেডি আমাদের ইনস্টল করা আছে, আমরা শুধু অ্যাক্টিভ করব। যদি ইনস্টল করা আপনাদের থাকবে না, তখন আপনারা ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এমন দেখাবে অ্যাক্টিভ লাইভ প্রিভিউ, আপনারা অ্যাক্টিভ করে দিবেন এটা। ওকে, অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনার এখানে বেশ কিছু থিম দেখাবে, যে থিমগুলো এর আগে আপনি অ্যাক্টিভ করেছেন, হ্যাঁ, বা আপনি ট্রাই করেছেন। যেহেতু আপনি নতুন, আপনি ট্রাই করতেই পারেন। সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, এটা অবশ্যই মাথায় রাখবেন, এই যে থিমটা, এটা যদি আপনার এখানে থেকে যায়, অনেক সময় কি হয়, যেমন এটা কিন্তু ইনস্টল করা হয়েছিল, এখন অ্যাক্টিভ, মানে এখন অ্যাক্টিভ নাই। এটা ইনস্টল করা হয়েছিল, এখন অ্যাক্টিভ নাই। এটাও তাই, ইনস্টল করা হয়েছিল কিন্তু এখন অ্যাক্টিভ নাই। জেনারেট প্রেস একটা ভালো থিম, আমার অনেক স্টুডেন্টকে আমি সাজেস্ট করি জেনারেট প্রেসটা ব্যবহার করতে। আচ্ছা, এটাও হচ্ছে অ্যাক্টিভ করা হয়েছিল, এখন কিন্তু কি নাই, এখন কিন্তু এটাতে অ্যাক্টিভ নাই। তা এটা যদি থেকে যায়, অনেক সময় কি হয়, ওয়েবসাইট স্লো হয়ে যায়। তা আমরা এটাতে ক্লিক করব, এই যে ডিলেট, ডিলেট। ওকে, আমরা এখান থেকে এটাকে ডিলিট করে দিব। ওকে, আমরা এটাতেও আসবো, এখানে ডিলিট করব, ওকে করে দিব। আচ্ছা, আমরা এখানে এসে এটাতে ক্লিক করব, এখানে ডিলেটে চাপ দিব, এখানে ওকেতে চাপ দিব। জেনারেট প্রেসটাও তাও করব, পরে লাগলে আমরা আবার নিতে পারবো। আমরা ডিলিট করে ওকেতে প্রেস করলাম। ওকে, আমাদের এটা এখন আছে। তা এখন আমরা কাস্টমাইজে যাব। ওকে, কাস্টমাইজে আসলাম, আমরা সাইটটা রিলোড দিই, যেহেতু আমরা নতুন থিম ইয়ে করছি, এটা চলে আসছে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এখানে বেশ কিছু মেনু তৈরি করা আছে, তাই না? এখন আমরা এখানে একটা, আচ্ছা, আমি মনে করলাম যে এখানে কোনো মেনু তৈরি, আচ্ছা, আমি সাইট আইডেন্টি, যেমন এখানে কাস্টমাইজে গেলেও কিন্তু এখানে কিন্তু সাইট আইডেন্টিটি ছিল। আমরা দেখেছিলাম যে আমরা এই থিমের জন্য অনেকগুলো অপশন আছে, তাই না? অনেকগুলো অপশন আসছে। ঠিক একইভাবে পেইডে বেশ কিছু অপশন কিন্তু এখানে আছে, আমরা এখান থেকে বেশ কিছু অপশন কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এখানে যে সাইট আইডেন্টি আছে, আইডেন্টিটি, আমি যদি এখান থেকে যদি আমি এটাকে চেঞ্জ করি, কথার কথা আমি 24টাকে আমি চেঞ্জ করে দিলাম, দেখবেন এখান থেকে 24 চেঞ্জ হয়ে গেছে। আমি যদি 24টাকে যদি আমি এখানে এনে দিই, দেখবো 24 চলে আসছে। এটা আপনারা জানেন। আর ট্যাগ লাইন, এটা হচ্ছে নিচের একটা স্লোগান, যেমন ওয়েবসাইটের নিচে যেমন গ্রামীণ ফোনের স্লোগান থাকে না, যে
আম, গ্রামীণ ফোনে যেন কি একটা স্লোগান থাকে যে হচ্ছে বাংলা লিঙ্কে যেমন স্লোগান থাকে যে দিন বদলের চেষ্টায় বাংলা লিঙ্ক নেই, এই ধরনের কি জানো, ঠিক একইভাবে একটা ওয়েবসাইটের স্লোগান উই শেয়ার অল আপডেট ইনফরমেশন, এটা একটা স্লোগান। আমি এটা করে দিছি, আমার কাছে দিছিল, আমি এটা এডিট করে দিছি। ওকে, এখন ঠিক আছে, এটা এখান থেকে হলো, এটা এখান থেকে আমরা দিলাম, দেওয়ার পর আমরা চলে আসলাম। আসার পরে হেডার ইমেজ, আমি সবসময় বলবো যে যেহেতু আমরা ব্লগিং করতেছি, আমাদের উদ্দেশ্য থাকবে যে একটা ওয়েবসাইটকে কি করে খুব লাইট বানানো যায়, খুব হালকা করা যায়। আপনি আপনার ওয়েবসাইটটাকে যত লাইট করতে পারবেন, যত হালকা করতে পারবেন, আপনার ওয়েবসাইটটা ততটাই হালকা হবে, ততটাই লাইট হবে। ঠিক আছে, এতে করে কি হবে, মানুষ, কারণ কি, আপনি কাজ করতেছেন, আপনার বাসায় হয়তো ওয়াইফাই আছে, কিন্তু যে আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে সে বাংলাদেশের বিভিন্ন জায়গা, নেত্রকোনা, টাঙ্গাইল, বরগুনা, কুমিল্লা, বগুড়া, চট্টগ্রাম, যশোর, খুলনা, সারা বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো জায়গা থেকে ভিজিট করুক না কেন, সবার মোবাইলের নেট স্পিড তো আপনার ঘরের ওয়াইফাইয়ের মতো স্পিড নাও হতে পারে। ঠিক না? অনেক ছেলে মেয়ে আছে যারা গ্রাম থেকে নেট ইউজ করতেছে, অনেকেই তো আছে। তাই সেখানে হয়তো আপনার সাইটটা যদি অনেক ভারী হয়, আপনি যদি অনেক বড় বড় ইমেজ টিমেজ দিয়ে পুরো সাজাই ফেললেন, যেমন মনে করেন এখানে হেডার ইমেজ আছে, আমি এখানে ক্লিক করলাম অ্যাড নিউ ইমেজ, ক্লিক করে একটা মেয়ের ছবি আছে, আমি আমার স্টুডেন্টকে কাজ দেখাচ্ছিলাম সেজন্য আমি এটা ক্লিক করে আমি এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে, আমি দেওয়ার পরে আমি মনে করেন কথার কথা, আমি তার চোখের এইটুকু আমি দিয়ে দিলাম যে আচ্ছা স্কিপ ক্রপিং, আমরা এটা দিয়ে দিলাম। দেখেন এটা চলে আসলো, আমি যদি পাবলিশ করি এটা থেকে, ওকে, আমি এখানে যে যদি আমি এটাকে রিফ্রেশ দিই, আমি দেখবো এখানে একটা ইমেজ চলে আসছে। এখন একটা কথা বোঝেন, যে আপনার ওয়েবসাইটে যখন একটা মানুষ আসবে, তখন কিন্তু, বা একটা মানুষ ভিজিট করবে, তখন কিন্তু অবশ্যই তার মোবাইলেও, আর বেশিরভাগ ক্ষেত্রে ইউজাররা কিন্তু মোবাইলে হয়। ঠিক আছে, তা আপনার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আপনার কিন্তু এই যে ইমেজটা, এই ইমেজটাও কিন্তু তার মোবাইলে লোড হবে। ঠিক আছে, লোড হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যখন আপনার মোবাইলে লোড হবে বা তার মোবাইলে লোড হবে, তার কিন্তু এমবির স্পিডটা ভালো থাকা লাগবে। যদি লোড না হয়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কিন্তু ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। তো এটা কিন্তু একটা বাজে জিনিস, যার কারণে আমি সবসময় সবাইকে করি যে ইমেজ, হাইড ইমেজ, ইমেজ ব্যবহার না করাটাই সবচেয়ে ভালো। আপনি যত ওয়েবসাইটকে সিম্পল রাখতে পারেন, তত ভালো হবে। ঠিক আছে, ওকে, তো আমরা এখান এখান থেকে বের হয়ে আসলাম। থিম অপশন, এখানে হেডার অপশন আছে, হেড অপশন। ঠিক আছে, তো এই যে হেড অপশন আছে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি শো সাইট টাইটেল, আমরা যদি এটা উঠাই দিই, তাহলে দেখি কি পরিবর্তন হয়। দেখেন এখানে যে বড় যে সাইটের টাইটেল ছিল সেটা উঠে গেছে। এক একটা থিমে এক এক রকম সিস্টেম থাকে। ঠিক আছে, আবার এই থিমে দেখেন আপনি কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবেন উপরে। ঠিক আছে, ইমেল দিতে পারবেন। ঠিক আছে, তো ওকে, আমরা এই যে হেডার যে অপশন আছে, মানে এক কথায় বলা যায় যে হচ্ছে কি বলে, কাস্টমাইজে ঢোকার পরে এখানে যে অপশন আছে, এর সমস্ত ডিটেলসটা কিভাবে পেইড পেইড একটা মানে ডোমেইন হোস্টিং এর ভিতরে কিভাবে একটা থিমকে ইনস্টল করতে হয় শিখলাম। আর বেসিক কিছু জিনিসগুলো দেখলাম, আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে টোটাল আপনার কাস্টমাইজ সেকশনে কি কি আছে এবং কি কি করব, কি কি করব না। কারণ আমি কিন্তু, সরি, আচ্ছা, কারণ আমি কিন্তু আগেই আপনাদেরকে বলেছি যে আমরা কিন্তু ডেভেলপার না, আমরা কিন্তু ওয়েবসাইটটাকে কোডিং করে অথবা প্রোগ্রাম লিখে আমরা কিন্তু ওয়েবসাইটটা তৈরি করতেছি না। আমরা জাস্ট কি করতেছি, আমরা আমাদের ওয়েবসাইটটা, অনলাইনে বিভিন্ন থিম আছে, সেই সমস্ত থিমগুলোকে আমরা নিচ্ছি, নিয়ে আমরা সেই সমস্ত থিমগুলোকে আমরা এডিট করে কাজ করতেছি। ঠিক আছে, যার কারণে আমরা কিছু জিনিস করব, কিছু জিনিস বাদ দিব, আমাদের প্রয়োজনটা মিটে গেলেই হলো। তো ওকে, সবাই ভালো থাকবেন এই পর্যন্ত। আর অবশ্যই যে ক্লাস করার পরে ক্লাসে কি শিখলেন কি না শিখলেন গ্রুপে শেয়ার করবেন। আমি আপনাদের গ্রুপে অ্যাক্টিভ দেখি না, খুব খারাপ লাগে। এটা করা যাবে না কিন্তু, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।